शांति शांति शांति। ओम श्रुति स्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं सर्ववेदान्तसिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं প্রাতঃকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। কতদূর হয়েছিল? কতদূর হয়েছিল? 400 ওই অজ্ঞান হৃদয় গ্রন্থের বিনাশ ও যজ্ঞ সেই সাথে এটা হয়ে গেছিল। হ্যাঁ, মানে অজ্ঞানজনিত যে আমি আমার ভাব প্রভৃতি যে অধ্যাসরূপ হৃদয় গ্রন্থি, সেই হৃদয় গ্রন্থি যদি সম্পূর্ণরূপে মানে বাসনার সাথে যদি বিনাশ হয়ে যায়, এই হৃদয় গ্রন্থি যখন এরকম হবে তদা অনিচ্ছ বিদুষহ, যা সর্বত্র ইচ্ছাশূন্য, মানে কোনো বিষয় তার ইচ্ছা নেই, সর্বত্র ইচ্ছাশূন্য জ্ঞানীর শত মানে স্বাভাবিকভাবে প্রবৃত্তির কারণ কিং, প্রবৃত্তির কারণ আর কি থাকবে, অর্থাৎ তার তো কোনো ইচ্ছাই নেই, কাজে তার প্রবৃত্তির কারণও নয়। এই 423 অবধি হয়েছিল, 424 নম্বর শ্লোক থেকে শুরু হবে। বাসনানুদয় ভগ্যে বৈরাগ্যস্য তদাবধি অহং ভাবো দয়া ভাবো বোধস্য পরমাবধি লীনবৃত্তেরনুৎপত্তি মর্যাদো পরতেস্তু সা। ভোগ্যে বাসনা অনুদয়। উদয় মানে উৎপত্তি, অনুদয় মানে অনুৎপত্তি। সূর্যের উদয় মানে সূর্যের আমাদের দৃষ্টিতে আজকের দিনে উৎপত্তি হলো মানে উদয় হলো, আর অনুদয় মানে অনুৎপত্তি। ভোগ্যে বাসনা অনুদয়, ভোগ্য বিষয়ে সামনে উপস্থিত হয়েছে হলো, তাতে বাসনার অনুৎপত্তি, বাসনা জাগেনি। ভোগ্যবস্তু আমার সামনে রয়েছে কিন্তু সেটা লাভ করার ইচ্ছে আমার মনে জাগেনি, বাসনার অনুৎপত্তি হয়েছে। ভোগ্যবস্তু আমার সামনে রয়েছে, ভোগ্যে বাসনা অনুদয়, ভোগ্যবস্তু উপস্থিত থাকা সত্ত্বেও তাতে বাসনার যে অনুৎপত্তি মানে বাসনার উৎপত্তি হয়নি, এটা বৈরাগ্যস্য তদা অবধি, অবধি মানে সীমা, বৈরাগ্যের তখন শেষ সীমা। যোগদর্শনে বৈরাগ্যের কথা সুন্দরভাবে বলা হয়েছে। সেখানে সূত্র আছে এরকম,
দৃষ্টানুশ্রবিক বিষয় বৃতৃষ্ণস্য বশীকার সংজ্ঞা বৈরাগ্যম। দৃষ্টানুশ্রবিক, দৃষ্ট মানে দৃষ্ট যে বিষয়, আর আনুশ্রবিক মানে বেদোক্ত যে ভোগ্য বিষয়, বেদে যার যে ভোগ্য বিষয়ের কথা বলা হয়েছে, পারলৌকিক যে ভোগ্য বস্তু। দৃষ্টেষু মানে দৃষ্ট বিশেষ সকলে মানে ইহলৌকিক যে ভোগ্য বস্তু, আর আনুশ্রবিকেষু মানে পারলৌকিক যে ভোগ্য বস্তু। আমাদের বেদান্তে অধিকার হওয়ার জন্য ইহা মুক্তার্থ ফলভোগ বিনাশ, মানে ইহলৌকিক এবং পারলৌকিক ভোগ্য বস্তুতে যে বৈরাগ্য থাকতে হবে, সেটা এখানে বলছেন। ওটা ভাষাটা অন্যরকম বলে দেওয়া হলো, দৃষ্ট আর আনুশ্রবিক। দৃষ্ট মানে ইহলৌকিক ভোগ্য বস্তু, আর আনুশ্রবিক মানে বেদোক্ত যে ভোগ্য বিষয়, মানে বেদের কর্মকাণ্ডে যে যাগযজ্ঞাদির যে ফলটা বলা হয়েছে, পরলোকে গিয়ে যেটা ভোগ করতে হবে। এই দুইটা বিষয়ে, ইহলৌকিক ভোগ্য বিষয়ে আর পারলৌকিক ভোগ্য বিষয়ে বিতৃষ্ণস্য, যার তৃষ্ণা নেই, বিগত হয়ে গেছে, আসক্তি রহিত যে পুরুষ, তাদের বশীকার সংজ্ঞা, বশীকার নামক বৈরাগ্যং ভবতি। তাদের বৈরাগ্যের নাম হলো বশীকার, বশীকার নামক বৈরাগ্য, বশীকার বৈরাগ্য। বৈরাগ্যের বিষয়ে বলছেন ঋষি পতঞ্জলি, তো ভোগ্য বস্তু সকল দুই রকমের, একটা হলো দৃষ্ট আর একটা হলো আনুশ্রবিক। ওদের ভাষা আমরা বলি ইহলৌকিক আর পারলৌকিক, হ্যাঁ না। আর ঋষি পতঞ্জলি বলছেন, ভাষাটা একটু পরিবর্তন করে দিলেন, একটা হলো দৃষ্ট আর একটা হলো আনুশ্রবিক। দৃষ্ট কীরকম, যে স্ত্রী অন্নপানাদি যে সকল ভোগ্য বস্তু এই লোকেই দেখা যায়, দৃষ্ট, হ্যাঁ দেখা যাচ্ছে, মানে স্ত্রী অন্নপানাদি যা ভোগ্য বস্তু এই লোকে দেখা যাচ্ছে, সেটা হলো দৃষ্ট মানে ইহলৌকিক ভোগ্য বস্তু। আর যে সকল ভোগ্য বস্তু ইহলোকে দেখা যায় না, কিন্তু শাস্ত্র থেকে তার বিষয়ে বিশেষ জানা যায়। ইহলোকে দেখা যাচ্ছে না, কিন্তু শাস্ত্র থেকে তাদের বিষয়ে জানা যাচ্ছে, সেগুলি হলো আনুশ্রবিক। তো আনুশ্রবিক শব্দের অর্থ হলো যে শাস্ত্র থেকে যে সমস্ত ভোগ্য বিষয়ের কথা আমি জানছি, দেখছি না, চোখে দেখছি না, ওটা পরলোকে আছে। শাস্ত্র থেকে মানে বেদের কর্মকাণ্ড থেকে যাদের বিষয়ে যে ভোগ্য বিষয় জানা যাচ্ছে, পরলোকে এই হবে, সেখানে ওই অমৃত পান করবে বা নানা রকম ভোগ্য বস্তু সেখানে রয়েছে, সেটা শাস্ত্রে উল্লেখও আছে। কোন কর্মের দ্বারা, কোন যজ্ঞের দ্বারা কোন ফলটা লাভ হবে সেটা ওখানে বলা আছে শাস্ত্রে। শাস্ত্রে বলা হয়েছে যে পুণ্য ফলে স্বর্গে গমন করে অমৃত পান হবে, শাস্ত্রে বলা আছে। আর অপ্সরাদি ভোগ প্রভৃতি দিব্য ভোগ হবে, কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শাস্ত্রে এটা বলা আছে। এরকম দিব্য ভোগ লাভ করা যায়, এটা শাস্ত্রে বলা, সেখানে অমৃত পান হবে, দিব্য ভোগ হবে। শাস্ত্র মানে আনুশ্রবিক কেন না হলে, শাস্ত্র শ্রবণের শাস্ত্র শ্রবণের পশ্চাৎ, মানে পশ্চাৎ, ওখানে আনুশ্রবিক বলা হয়েছে, আনুশ্রবিক বলা হয়েছে। তো শাস্ত্র শ্রবণের মানে পশ্চাৎ এই ভোগ্য বিষয় সকলের জ্ঞান হয় বলে এদের বলা হচ্ছে ওই অনুশ্রাবিক। আনুশ্রাবিক মানে শ্রবণ করা হচ্ছে বেদান্ত, এই শাস্ত্রের কথা শ্রবণ করার পরে মানে পরে যে ভোগ্য বিষয় সকলের আমার জ্ঞান হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না চোখের সামনে, কিন্তু সেই বিষয়ে আমার জ্ঞান হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আনুশ্রবিক। শ্রবণ করার পরে আমার ওই ভোগ্য বিষয়ের জ্ঞানটা আমার হচ্ছে, সেটা দৃষ্ট নয়, পরোক্ষ। কিন্তু শাস্ত্র থেকে জানতে পারছি যে শাস্ত্র শ্রবণের মানে পশ্চাৎ যে ভোগ্য বিষয় সম্পর্কে, মানে শাস্ত্র শ্রবণ করার পরে
যে ভোগ্য বিষয় সম্পর্কে আমার জ্ঞান হয় তার নাম হলো আনুশ্রাবিক, মানে পারলৌকিক ভোগ্য বস্তু। হ্যাঁ, এটা হলো আনুশ্রাবিক। এই যে দুই রকম দৃষ্ট আর আনুশ্রাবিক, মানে ইহলৌকিক এবং পারলৌকিক, এই তো সরল কথাই যে বোঝাচ্ছে। দৃষ্ট মানে ইহলৌকিক ভোগ্য, যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আর আনুশ্রাবিক মানে চোখের সামনে দেখা যাচ্ছে না, কিন্তু শাস্ত্র শ্রবণ করার পরে সেই ভোগ্য বিষয় সম্পর্কে আমার জ্ঞান হচ্ছে। কীভাবে লাভ হবে সেটাও বলে দেওয়া আছে, কোন যজ্ঞ করলে কী ফল লাভ হবে। ওই দৃষ্ট এবং আনুশ্রাবিক বিষয় সকলে যখন বিতৃষ্ণা আসে, ইহলৌকিক এবং পারলৌকিক ভোগ্য বিষয়ে যখন তৃষ্ণা রাহিত্য এসে যায়, তখন যে বৈরাগ্য হয় তাকে বলা হচ্ছে বশীকার বৈরাগ্য। কারণ বৈরাগ্য বশ হয়েছে, সেখানে বৈরাগ্যটা আমার বসে আছে, এই জন্য এটার নাম হলো বশীকার বৈরাগ্য। বৈরাগ্যকে এটা আমি কেন বলছি, এখানে বৈরাগ্যের অবধি সীমার কথা বলা হয়েছে। এই বৈরাগ্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকে। বৈরাগ্য সাধারণত দুই প্রকার, একটা হলো অপর বৈরাগ্য, একটা হলো পর বৈরাগ্য। এখানে পর বৈরাগ্যের কথা বলা হয়, এখানে যেটা বিয়োগ যেটা পড়ছে, একটা হলো অপর বৈরাগ্য আর একটা পর বৈরাগ্য। অপর বৈরাগ্য আবার চারটা ভেদ আছে: যতমান, ব্যতিরেক, একেন্দ্রীয় আর বশীকার। বশীকার এখানে যেটা বলা হলো না, ওটা বৈরাগ্যের শেষ সীমা, মানে অপর বৈরাগ্যের শেষ সীমা, ওটা হলো বশীকার সীমা। তাহলে অপর বৈরাগ্য চার প্রকার: যতমান বৈরাগ্য, ব্যতিরেক বৈরাগ্য, আর একেন্দ্রীয় বৈরাগ্য, আর বশীকার বৈরাগ্য। আর পর বৈরাগ্য একটা, ওখানে কোনো ভেদ নেই। মানে কাকে বলে যতমান বৈরাগ্য সেটা বলা হচ্ছে ভোগ্য বস্তু সকল সমস্ত ক্ষয়িষ্ণু। যত ভোগ্য বস্তু আছে চিরকাল থাকবে কি? ক্ষয় হয়ে, যত ভোগ করবো তত সেটা ক্ষয় হয়ে যাবে। তাছাড়া ভোগ্য বস্তুগুলিই ক্ষয় হয়ে যাচ্ছে, আর যে ভোগকর্তা ভোক্তা সেও ক্ষয় হচ্ছে, আর ভোগ্য বস্তুটাও ক্ষয় যাচ্ছে, মানে দুজনেই ক্ষয়ছে। এবং ভোগের তৃষ্ণার নিবৃত্তি না, যেতেই ভোগ করি না কেন, ভোগ লাভ করার ইচ্ছা কি কমে যাবে আমার, বরং বেড়ে যাবে। ন জাতু কামানাম উপভোগে না সাম্যতি অভিষা কৃষ্ণ পত্নীব ভূয় এব অভিবর্ধতে। ভোগ্যবস্তু ভোগ করে ভোগের যে স্পৃহা বা তৃষ্ণা সেটা নষ্ট হয় না, বরং দিন দিন বাড়তে থাকে। অগ্নিতে ঘৃতাহুতি দিলে যেমন অগ্নি কখনো অলম মানে থাক অনেক খিদ এটা বলে না, বরং তার খিদে আরও বেড়ে যায়, সেরকমভাবে ভোগের স্পৃহা আরও বেড়ে যায়। সুতরাং ভোগ্য বস্তু সকল ক্ষয়িষ্ণু, আর ভোগের তৃষ্ণার নিবৃত্তি নেই। ভোগ করেও আমার তৃষ্ণাটা দূর হচ্ছে না। এবং এই যে ভোগ, সেটা নানা রকম দুঃখের কারণ। ভোগে রোগও হয়, ভোগ করলেই নানা রকম শরীরে রোগ হবে। নচিকেতাও বলেছেন যে যা সমস্ত দিতে চাইছে ভোগ্য বস্তু, এর দ্বারা আমার শরীরটা দুর্বল হয়ে যাবে, আমার ইন্দ্রিয়গুলি সব দুর্বল হয়ে যাবে। শরীর দুর্বল হবে, ইন্দ্রিয় দুর্বল হবে, তখন আর ওই তৃতীয় পদ নিয়ে আমি কী করবো? তখন তো আর সেটাকে আমি অনুভব করতে পারবো না। শরীর ইন্দ্রিয় মন সব দুর্বল হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। এটা নচিকেতা বলেছে। আর অন্যত্র বলা হয়েছে ভোগী রোগও হয়, নানা রকম রোগ হয়। এটা এই ভোগ করা, ভোগ্যবস্তু ভোগ করা, সেটা দুঃখের কারণ। এবং স্বর্গাদি ভোগেরও ক্ষয় আছে, সেটা ক্ষয় ইত্যাদি বিষয় বারবার বিচার করে ভোগের দোষ দর্শন করতে হবে। এগুলো কি ভোগ্যবস্তু ক্ষয়শীল, এবং ভোগ করলেও তৃষ্ণা দূর হবে না, আর নানা রকম দুঃখের কারণ এই ভোগ্যবস্তু। এইভাবে ভোগ্য বস্তুর মধ্যে দোষ দেখতে হবে, বারবার দর্শন করতে হবে। তাহলে পরে একে ত্যাগ করা যায়। ভোগ্যবস্তু ত্যাগ করা যাবে কখন? যখন ওখানে আমি দোষ দেখতে পাবো। ভোগ
মৃত্যুর অপর রূপ। ভোগ হলো মৃত্যুর অপর রূপ। কীরকম? বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে অসনায়াহি মৃত্যু। বৃহদারণ্যক উপনিষদ বলছে অসনায়া মানে ভোগের ছাই, ভোগ করার যে ইচ্ছা, সেটাই হলো মৃত্যু। বিষয় ভোগ করার যে ইচ্ছা, তার কোনোদিন সে আত্মাকে জানতে পারবে কি? যার বিষয় ভোগ করার ইচ্ছা আছে, তাহলে সেই মৃত্যু মানে বিষয় ভোগের ইচ্ছা থাকলে বারবার তার মৃত্যু হবে, তাই না? এই যে অসনায়াহি মৃত্যু, ভোগের ভোগ করার যে ইচ্ছা সেটাই মৃত্যু। ভোগ করার ইচ্ছা থাকলে আমি বিষয় ভোগ করছি, সেই বিষয়েই আমি আসক্ত হয়ে যাব। আত্মাতে আমার মন কোনোভাবেই যাবে না। আর আত্মাতে মন না গেলে মৃত্যুকে আমি জয় করতে পারবো না। আর বিষয়ে আমার মন চলে গেলে বারবার মৃত্যু। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে ঈশ্বর, মানে একবার মৃত্যু নয়, বারবার মৃত্যু হবে। এই জন্য বলা হয়েছে বৃহদারণ্যক উপনিষদে যে অসনায়াহি মৃত্যু, ভোগ করার যে ইচ্ছা সেটাই হলো মৃত্যু। তো ভোগের যে ভোগ্য বস্তু নিয়ে আমাদের সমাজে এত অশান্তি কেন? এই ভাইয়ে ভাইয়ে অশান্তি হয়ে যাচ্ছে। ঘর আছে, ওই বড় ঘরটা আমি নেব, বড় ভাই বল, ছোটো ভাই বলছে না ওটা আমি নেব। তাহলে এটা তো ভোগ্য বিষয়, বাড়িতে তো ভোগ্য বিষয়, সেখানে আমি থাকবো, আরামসে থাকবো। তো সাধারণ বিষয় নিয়েই ভাই ভাই গোলমাল। যে ভাই ভাই একদিন প্রেম ছিল, সেই ভাই ভাই এখন অশান্তি হয়ে যাচ্ছে। যে ভাই বোনকে খুব ভালোবাসতো, এখন স্বার্থে যদি আঘাত লাগে তাহলে বোনকে আর ভালোবাসে না। যেমন কংসের ক্ষেত্রে হয়েছে, মৃত্যুর সামনে এসে যাবে, অষ্টম গর্ভজাত সন্তান মৃত্যুর কারণ হবে। কাজে ভোগ্য বিষয় নিয়েই রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে। ওই রাজ্যটা আমার চাই। আগেকার দিনে রাজারা তো একটা রাজ্য, পাশে আরেকটা রাজ্য, আর একজন রাজা আছে, সেই রাজাকে পরাস্ত করে তার রাজ্যটা আমাকে নিতে হবে। তাহলে তার রাজ্যের আরও বড় হোক, প্রজার সংখ্যা আমার অনেক বেশি হোক, অনেক ট্যাক্স আমি আরও অনেক কর পাবো। তো এই ভোগের কাড়াকাড়ি নিয়েই তো সংসারে যত অশান্তি দেখা যাচ্ছে। তো ভোগ দ্বারা ভোগাসক্তির নিবৃত্তি হয় না। যদি ভোগের দ্বারা ভোগাসক্তি দূর হয়ে যেত তাহলে একটা কথা ছিল, কিন্তু আসক্তি তো দূর হয়েই না, বরং আসক্তি দিন দিন বাড়তে থাকে। সুতরাং কী করা যাবে না, পুনঃ এই ভোগের দ্বারা ভোগাসক্তি দিন দিন বৃদ্ধি পাবে এবং পুনঃ জন্ম মরণ এবং দুঃখের কারণ হবে। বারবার জন্ম মৃত্যু তো হবেই, আর প্রত্যেক জন্মে তোমার দুঃখ লাভ হবে। ভোগ্যবস্তু আমি মনে করুন আমাকে কিছু খাবার করে এনে দিয়েছি, আমি যদি বেশি করে খেয়ে নিই, হ্যাঁ, যদি পরিমাণ মতো খাই তাহলে কোনো ব্যাপার নেই, কারণ আমি তো শরীর থেকে রক্ষা করার জন্য তখন খেয়েছি। আর এটা খুব ভালো, এটা আবার কে কবে দিবে কি না দেবে বলা যায় না, কাজে আজকে বেশি করে খেয়ে না। তাহলে আজকে বেশি করে খেলাম, কিন্তু আগামীকালে আমাকে আর খেতে হচ্ছে না। হ্যাঁ, কেননা ওই ওআরএস সব কিছু খেয়েও কিছু কাজ হচ্ছে না, মানে সেটা দুঃখের কারণ হলো কি না, তুমি খেতেই পারছো না। আজকে বেশি খেয়ে নিয়েছে, তো কালকে এক গ্লাস জলও তুমি খেতে পারছো না, জল খেলেও বমি হয়ে যাচ্ছে। সুতরাং এটা জন্ম মরণের কারণ ভোগে আসক্তিটা, আর সেটা দুঃখের কারণ। কেননা আমাদের বলা আছে যৎ পৃথিব্যাম ব্রীহি যব হিরণ্য পশু স্ত্রী নাম তৎ না একস্য অলম। এই পৃথিবীতে যত ব্রীহি মানে শস্য আছে, ব্রীহি মানে ধান্য, যত শস্য আছে, শস্য নানা রকম শস্য, ধান যব গম ইত্যাদি, আর যত সোনা দানা আছে একজন ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে। যুবক ছেলে, তার কোনো শরীরে রোগ জ্বালা নাই, আর সে সচ্চরিত্রের ছেলে, এমনি ফালতু উড়িয়ে দেবে তাও নয়। সেরকম একজন যুবক সুস্থ শরীর যা, তাকে দেওয়া হচ্ছে এই পৃথিবীর যত ধনধান্য পরিপূর্ণ এই পৃথিবী দেওয়া হচ্ছে। আর সোনা দানা দেওয়া হচ্ছে, আর পশুধন আগে মানা হতো, গরু ছাগল ঘোড়া হাতি,
যত পশু আছে সব পশু তাকে, যত পশুধন আছে সব পশু তাকে দিয়ে দেওয়া হলো, যত সোনা আছে এই পৃথিবীতে সব সোনাগুলি তাকে দিয়ে দেওয়া হলো, এবং যত স্ত্রী আছে সব স্ত্রী তাকে দিয়ে দেওয়া হলো। এইরকম দিয়ে দেওয়ার পরেও সে বলবে এইটুকু দিয়ে আমার কিভাবে সংসারটা চলবে। হ্যাঁ, মানে একজনের ভোগের জন্য পর্যাপ্ত নয়। যাকে দেওয়া হলো সে বলছে এইটুকু দিয়ে আমার কি হবে, আমাকে তো পৃথিবীর রাজত্ব দেওয়া হলো, পাশে যে স্বর্গটা আছে আর ওই দিকের পাশে একটা পাতাল আছে, তো ওই দুটাও দিয়ে দাও। তা দুটাই দিয়ে দেওয়া হলো। বলেন না, শুনেছি যে 14টা লোক আছে, আমি তো 3টা লোক পেলাম, বাকি যে কটা হলো 11টা, সেটাও দাও। তাহলে একটা ব্রহ্মাণ্ড হয়ে গেল, তাহলে ব্রহ্মাণ্ডের রাজত্ব পেয়ে গেল। বলে কী যে বলে, একটা ব্রহ্মাণ্ড দিলে কেউ সুখী হয়? পাশের একটা ব্রহ্মাণ্ড আছে, দেখতে পাও না, ওই ব্রহ্মাণ্ড আমার হেফাজতে দিয়ে দাও। হ্যাঁ, মানে তার ভোগ করার, মানে যা পাচ্ছে তাতে সে কোনো সময় সন্তুষ্ট নয়। আর এর ফলটা কী হচ্ছে, ওই জন্মমৃত্যু চক্রে সে পড়ে যাবে। সে বেদান্ত চিন্তন করার সময় পাবে কি, আত্মচিন্তন করার সময় পাবে? যতদিন বিষয়ে আসক্ত থাকবে মন, ততদিন আত্মার চিন্তন যথাযথভাবে করা যেতে পারে না। সুতরাং শাস্ত্র সাধুসঙ্গ দ্বারা ভোগের যে অনিত্যতা, ভোগ যে চিরকাল থাকে না, ভোগ্য বস্তুগুলি ক্ষয় হয়ে যায়, আর ভোগ্য বস্তু থাকলেও একসময় এমন হবে তোমার ভোগ করার ক্ষমতা নেই। এত রোগ জ্বালা হয়ে গেছে যে ভোগ তুমি করতে পারছো। তুমি আগে খুব মিষ্টি খেতে পছন্দ করতে, এমন একটা রোগ ভগবান দিয়ে দিল যে একটা মিষ্টি খেলেই তোমার ডায়াবেটিস বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমার টাকা আছে, পয়সা আছে, মিষ্টি খাওয়ার পয়সাও আছে, আর যে কোনো সময় যে কেউ তোমাকে মিষ্টি এনে দিতে পারে, কিন্তু থাকলে পরেও তুমি খেতে পারছো না। খেলেই তুমি আরও বিপদে পড়ে যাবে, মৃত্যু হয়ে যেতে পারে ওই সময় যদি মিষ্টি খেয়ে নেওয়া হয়। সুতরাং মনে মনে পুনঃ পুনঃ বিচার করতে হবে যে ভোগের মধ্যে কেবল দোষেই আছে। এইভাবে দোষ বিচার করতে করতে ভোগাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। সর্বপ্রকারে ভোগাকাঙ্ক্ষা ত্যাগ করতে না পারলে যোগের সিদ্ধির কোনো আশা নাই। এখানে যে 4 রকমের বলা আছে, তার আগে যতমান ব্যতিরেক, একেন্দ্রীয় আর বশীকার, তারপরে হলো বশীকার সংজ্ঞা, সেটা এখানে বলা হয়েছে। দৃষ্ট আনুসবিক, মানে ইহলৌকিক এবং পারলৌকিক ভোগ্যবস্তুতে যে বৈরাগ্য, তার নাম বশীকার বৈরাগ্য, বশীকার সংযোগ বৈরাগ্য। কিন্তু এখানে বলা হবে পরবৈরাগ্য। পরবৈরাগ্যটা কীরকম, যেখানে চৈতন্য স্বরূপ যে পুরুষ, সেই পুরুষের জ্ঞান যখন আমার হয়ে যাবে, পুরুষ আর প্রকৃতি আছে না, এরা সাংখ্যের যে মত সেটা মানে চৈতন্য স্বরূপ পুরুষের জ্ঞান হয়ে গেলে 3 গুণের প্রতি যে মানে ত্রিগুণ জাত যে যত বস্তু আছে, সাত্ত্বিক বস্তু, রাজসিক বস্তু, তামসিক বস্তু, তার উপর যে বৈরাগ্য আসে তাকে বলা হচ্ছে বড় বৈরাগ্য। এখানে আমরাও সেটা নিতে পারি। আমাদের যে পরমাত্মার স্বরূপের জ্ঞান হয়ে গেলে তখন আর তো আমি মায়ার অধীনে নেই। মায়ার মধ্যে 3টা গুণ আছে, সত্য, রজতম। মায়া মানে অবিদ্যা, তার থেকে যত রকমের পদার্থ, কোনোটা সাত্ত্বিক পদার্থ, কোনোটা রাজসিক পদার্থ, কোনোটা তামসিক পদার্থ, মানে যত বস্তু আছে সেটা সাত্ত্বিক, রাজসিক, তামসিক, বা হেরফের করে সত্যগুণ বেশি আর রজগুণ কম, এইভাবে অনেক কিছু হতে পারে। 3টা ধরি না, সাত্ত্বিক পদার্থ, রাজসিক পদার্থ এবং তামসিক পদার্থ বা বস্তু। যেহেতু সেই চৈতন্য স্বরূপ আত্মার আমার জ্ঞান হয়ে গেছে, জ্ঞান হয়ে যাওয়াতে এই ত্রিগুণজাত যত বস্তু রয়েছে, সত্যতম থেকে যা কিছু বস্তু উৎপন্ন হয়, সেই সমস্ত বস্তুর উপরে তোমার কোনো আসক্তি থাকবে না। এর নাম হলো পরবৈরাগ্য। আত্মজ্ঞান হয়ে গেলে যে বৈরাগ্য থাকছে, এটা পরবৈরাগ্য। আর তার আগে ওই অপরবৈরাগ্য, মানে ওখানে বশিকার সংজ্ঞাটা অপরবৈরাগ্যের সীমা। এখানে ওই পরবৈরাগ্যের কথা বলা হবে। এই যে যেটা বলা হলো বাসনানুদয় ভোগে
বৈরাগ্যস্য তদাবধি, ভোগ্যবস্তুতে ভোগ্যবস্তু মানে সামনে উপস্থিত আছে, উপস্থিত থাকলেও তাতে বাসনার উৎপত্তি হচ্ছে না, অনুদয় হয়ে যাচ্ছে। বাসনার উৎপত্তি হচ্ছে মানে আমার মনে বাসনা জাগছে না। এটা বৈরাগ্যস্য তদা অবধি, বৈরাগ্যের তখন শেষ সীমা। যখন ভোগ্যবস্তু সামনে আছে অথচ আমার মনে কোনো কামনা উৎপন্ন হচ্ছে না, এইটা হলো বৈরাগ্যের অবধি। অবধি মানে শেষ সীমা। অহং ভাবোদয়া ভাব, অহং ভাব উদয় আর অভাব, হ্যাঁ এরকম ইয়ে করতে হবে। অহং ভাব মানে আমি ভাব, অর্থাৎ আমি জ্ঞানের অনুৎপত্তি, ঠিক আছে। অহং ভাবোদয় অভাব, অহং ভাব মানে আমি ভাব, মানে আমি জ্ঞান, সেই জ্ঞানের উদয়, না ভাবো উদয়া ভাব, উদয়া ভাব আর অনুদয় তো একই জিনিস হয়ে গেল না। একটা হলো অনুদয় মানে উদয় হচ্ছে না, আর এখানে উদয়া ভাব শব্দের প্রয়োগ করেছে। উদয় ভাব মানে অনুদয়। তাহলে পর কি হলো না, অহং যে ভাব মানে অহং যে জ্ঞান, সেই জ্ঞানের যখন অনুৎপত্তি হচ্ছে, আমি জ্ঞানের উৎপত্তি হচ্ছে না। অহং এই ভাবটা, ভাব মানে জ্ঞান, আমি এই যে জ্ঞান বুদ্ধি সেটার যখন অনুদয় হচ্ছে মানে উদয়ের অভাব মানে অনুদয় হচ্ছে, তখন বোধস্য পরমাবধি, তখন সেটা জ্ঞানের পরম সীমা। হ্যাঁ, একটাকে বলা হলো বৈরাগ্যের পরম সীমা, আরেকটাকে বলা হলো জ্ঞানের শেষ সীমা, পরমাবধি। অবধি মানে সীমা। এটা পরে আরো ব্যাখ্যা করব। লীন বৃত্তে অনুৎপত্তি, আর ব্রহ্মে লীন বৃত্তি মানে ব্রহ্মে যে লীন অন্তঃকরণ যে বৃত্তি, এখানে লীন কি আছে না, লীন বৃত্তি মানে একটু সংক্ষেপে বলে দেওয়া হয়েছে। তো ব্রহ্মে যখন লীন হবে, কি লীন হবে, অন্তঃকরণের বৃত্তি। হ্যাঁ, বৃত্তি তো অন্তঃকরণের হয়, তাহলে লীন বৃত্তি মানে ব্রহ্মে লীন যে অন্তঃকরণ বৃত্তি, সেই বৃত্তির পুনঃ অনুৎপত্তি, সেটা আর সেই অন্তঃকরণ বৃত্তি আর উৎপন্ন হচ্ছে না, অনুদয় হয়ে যাচ্ছে। তখন সেটা উপরতে সা মর্যাদা, মর্যাদা মানব সীমা, সেটা উপরতি শব্দের অর্থ করা হয়েছিল বিষয় নিবৃত্তি, তার সা মর্যাদা মানব অবধি বা সীমা, ওটা ওইটা তার শেষ সীমা। তিনটা জিনিসের শেষ সীমা বলে দেওয়া হলো, বৈরাগ্যের শেষ সীমা, আর জ্ঞানের শেষ সীমা, আর হচ্ছে যখন ব্রহ্মে লীন যে অন্তঃকরণ বৃত্তি যখন অনুৎপত্তি হবে, তখন ওটা উপরতির শেষ সীমা। আরেকটা বলা হয়েছিল, যখন অহং ভাবের যখন অভাব হবে, অহং ভাবের যখন অনুৎপত্তি হবে, তখন সেটা জ্ঞানের শেষ সীমা। বৈরাগ্যের শেষ সীমা, জ্ঞানের শেষ সীমা, আর উপরতির শেষ সীমা, এই তিনটা জিনিস এখানে দেখানো হলো। প্রথমে দেখানো হলো বৈরাগ্যের শেষ সীমা কি না, ভোগ্যবস্তু সামনে উপস্থিত আছে তথাপি বাসনার অনুদয় হচ্ছে, তাহলে ওটা বৈরাগ্যের শেষ সীমা, কারণ কামনায় যাচ্ছে না। তাহলে বৈরাগ্যের শেষ সীমা হলে বশীকার সংযোগ বৈরাগ্য না, এটা পর বৈরাগ্য হয়ে যাবে। আর অহং ভাবের যখন অনুদয় হচ্ছে, তখন বুঝতে হবে সেটা বোধের শেষ সীমা, জ্ঞানের শেষ সীমা। আর যখন ব্রহ্মে লীন যে অন্তঃকরণ বৃত্তির আর উৎপত্তি হবে না, তখন ওটা উপরতির শেষ সীমা। এটাকে কষ্ট করে বুঝো, যে যখন ভোগ্য বিষয় সকল সামনে উপস্থিত আছে, সামনে, এই জন্য আমরা গীতাতে দেখতে পাই অর্জুন যখন ভগবানকে বললেন যে উভয় সেনার মধ্যস্থলে আমার রথটিকে স্থাপন করো, সেই নয় ওর উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত, কেবল এইটুকুতে বলেছে, সেনয়ের উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত,
এবং কিসের জন্য রাখবেন? যাতে করে আমি বিরুদ্ধ পক্ষে কারা যুদ্ধ করছে কারো নাম বলেননি ওকে, আর আমাদের পক্ষে কারা কারা বিশেষ বীর রয়েছেন সেটা আমি যতক্ষণ না ভালোভাবে দেখতে পাচ্ছি, বা কে আমার প্রতিদ্বন্দ্বী, কার সাথে আমাকে যুদ্ধ করতে হবে সেটা তো আমার দেখে নেওয়া দরকার। যতক্ষণ না আমার দেখা হচ্ছে ততক্ষণ তুমি উভয় সেনার মধ্যস্থলের রথটিকে রাখো। কিন্তু ভগবান রাখলেন কোথায়? অর্জুনের কথা মতো উভয় সেনার মধ্যস্থলে রাখলেন। ওদিকে 11 ক্ষণি, এদিকে 7 ক্ষণি, মাঝখানটা কি কোনো ফিতা দিয়ে মাপ করে ভগবান রাখলেন রথটাকে? মোটামুটি একটা ধারণা করে রাখলেন। কিন্তু কোথায় রাখলেন? ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেশাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান করুণীতি। প্রথমে ওইটুকু ভগবানের শ্লোক। উবাচ পার্থ, সঞ্জয় তাও বলেছেন, ভগবান বলছেন সেনয়োর উভয়ের মধ্যে স্থাপত্য আর রথোত্তমম। তারপরে বললেন উবাচ, ভগবান বললেন, সেটা সঞ্জয় বলছেন। সঞ্জয় ভগবানের কথাটা মানে ইনভার্টেড করার মধ্যে বলছেন। উবাচ পার্থ পশ্যইতান সমবেতান করুণীতি। উবাচ পার্থ পশ্যইতান সমবেতান করুণীতি। হে পার্থ, সমবেতান এইতান করুণ পশ্য। রাখলেন কার কাছে? ভীষ্ম দ্রোণ, তাদের সামনে, যাতে করে দেখা যায় চোখের সামনে। আর চোখের যখন অর্জুন তো জানে এই দেশে যুদ্ধ করতে হবে, জানেন নাকি? সেটা আছে, উনি জানেন যে কৌরবপক্ষে ভীষ্ম আছেন, দ্রোণাচার্য আছেন, কৃপাচার্য আছেন, কর্ণ আছেন, এই বীরগুলির কথা তার জানা আছে। তথাপি সেই যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে কিনা? ঘরে বসেই তো সে বলতে পারতো ওদের সাথে যুদ্ধ করবো কেমন করে, যে কথাটা যুদ্ধক্ষেত্রে এসে বলছে সেই কথাটা তো তা সে এখানে আসার পূর্বে, যুদ্ধে আসার পূর্বেই তিনি বলে দিতে পারতেন। কেন ওই পক্ষে তো দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ এরা সব আছে, কৃপাচার্য আছে, আমার প্রিয় ব্যক্তিরা আছে। তাহলে তখনই বলতে পারতেন আমি যুদ্ধ করবো না, যুদ্ধক্ষেত্রে আসার কোনো দরকারই ছিল না। কিন্তু তখন তো ওরা দূরে, চোখের সামনে নয়, এখন চোখের সামনে এসে গেছে। ভয়ঙ্কর যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, দুই পক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এদের হাতে সেই রকম সব অস্ত্রশস্ত্র দিয়ে সম্পন্ন হচ্ছেন। পিতামহ ভীষ্মকে দেখতে পাচ্ছেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন, কাছাকাছি, তাকে ভালোভাবে দেখা যাবে। দেখাতে চোখের সম্মুখে তারা এসে গেল, তখন তাদের প্রতি স্নেহ, মায়া, মত, এরা আমার 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 এই ভাবটা এসে গেল। আর ভাব আসাতে তং তথা কৃপয়া বিষ্টম অস্ত্র পূর্ণা কুলেক্ষণম বিষীদন্তম মিদং বাক্যম উবাচ মধুসূদন। হ্যাঁ, বিষাদগ্রস্ত হয়ে গেল, চোখের সামনে ভগবান রেখে দিলেন। আর অর্জুন, ভগবান চাইছেন অর্জুন যদি বিষাদগ্রস্ত না হয়, বিষাদগ্রস্ত হলে তখন সেই বিষাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার কাছেই আসবে, আর আমাকে বলবে যৎশ্রেয়সান নিশ্চিতং ব্রূহিতন্মে শিষ্যস্তেয়ং সাদিমাং ত্বং প্রবন্ন, বলবে তখন। আর তখন আমি অসচ্চানন শৌচস্তং প্রজ্ঞাবাদং সভাসসে গতাসু ন গতাসুংস নানু শৌচন্তি পণ্ডিতাঃ বলতে আরম্ভ করে দেবো। মানে গীতাময় আমার জন্ম হবে। তাহলে অর্জুনের ব্যাকুলতা আছে যে অর্জুন বিষাদগ্রস্ত হোক এবং তাকে আমি গীতা, আমার কন্যা যে গীতার কথা শোনাবো। তাহলে এখানে ভগবানের ব্যাকুলতা আছে বলে এই গীতাটার নাম হলো ভগবদ গীতা। ভগবানের ব্যাকুলতা আছে। ওদিকে ভাগবতে সেখানেও ভগবান উদ্ধবকে উপদেশ দিয়েছেন। এখানে যেমন অর্জুনকে উপদেশ দিলেন, আর ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণই উদ্ধবকে উপদেশ দিলেন। কিন্তু ওখানে তো ভগবদ গীতা নাম হলো না, কি নাম হলো? উদ্ধব গীতা। কেন নাম হলো? ওখানে উদ্ধবের ব্যাকুলতা, ভগবান আমাকে উপদেশ দিন, আপনি চলে গেলে আমরা কী করে থাকবো সংসারে। হ্যাঁ, তাহলে ওখানে উদ্ধবের ব্যাকুলতা ছিল বলে উদ্ধবের নামেই ওই গীতাটার নাম হয়ে গেল। আর এখানে ভগবানের ব্যাকুলতা আছে বলে ভগবানই উপদেশ দিলেন অর্জুনকে। ভগবানের ব্যাকুলতার জন্য ভগবদ্গীতা, ওখানে উদ্ধবের ব্যাকুলতার জন্য উপদেশ দিলেন তো ভগবানই, কিন্তু ওখানে ভগবানের ব্যাকুলতা নাই। সেখানে গীতা মাতা জন্ম হয়ে গেছে, আর গীতা মা জন্ম দেবে না, একটা গীতাতেই লোকে ওটাই হজম করবে। তো উদ্ধবের ব্যাকুলতা, আমরা কি করবো, কীভাবে আমাদের থাকতে হবে।
এই জন্য গীতাটির নাম হয়ে গেল উদ্ধব গীতা। এখানেও ভোগ্য বস্তু যখন বাইরে আছে, দোকান এতে বা বাইরে আছে, তখন এতটা আমার স্পৃহা জাগে না, সেগুলি লাভ করে এত ইচ্ছা জাগে। কিন্তু সামনে এসে গেছে, আর যদি বলে মহারাজ এগুলি আপনার জন্য এনেছি, তাহলে তো বিপদ। হ্যাঁ, তাহলে ভোগ্য বস্তু সকল যখন সামনে উপস্থিত হয়ে যায়, উপস্থিত হলেও পূর্ব অনুভূত সেই বিষয়ে, আগে তো ওই ধরনের বিষয় সে অনুভব করেছে, সেই পূর্ব অনুভূত বিষয়ে কোনো বাসনা বা সূক্ষ্ম সংসারও তার উৎপত্তি হয় না, মানে সংস্কার বশত সেই বিষয়ে পূর্ব অনুভূত সেই সমস্ত বিষয়, ওই সমস্ত বিষয়গুলো হয়তো পূর্বে অনুভব করেছে, সে বিষয়ে কোনো বাসনা মানে সূক্ষ্ম সংস্কারও তার মনে উদয় হয় না, যার উদয় হবে না, তখন বুঝতে হবে এটা বৈরাগ্য পরিপক্ক হয়েছে, মানে বৈরাগ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে, মানে এটা পরবৈরাগ্য। হ্যাঁ, এটাকে পরবৈরাগ্য বলা আছে। পরবৈরাগ্যের ফলেই ভোগ্য বিষয়ে বাসনা হয় না, এটাকে বলা হচ্ছে পরবৈরাগ্য। মানে চেতন যে পুরুষ, সে তার তৎ বিষয়ে জ্ঞান হয়ে গেলে আর কোনো ভোগ্য বিষয়ে তার বাসনা জাগে না। সুতরাং পরবৈরাগ্যের ফলেই ভোগ্য বিষয়ের বাসনাও হচ্ছে না, তার পরবৈরাগ্য হয়ে গেছে। অপরবৈরাগ্য তো চারটা, যতমান, ব্যতিরেক, একেন্দ্রীয় আর বশীকার। অপর বৈরাগ্যের মধ্যে ওটা শেষ সীমা, অপর বৈরাগ্যের শেষ সীমা হলো বশীকার বৈরাগ্য। হ্যাঁ, তারপরে পরবৈরাগ্য হলো সমস্ত বৈরাগ্যের শেষ সীমা। সুতরাং এই পরবৈরাগ্যের ফলে ভোগ্য বিষয়ে তার বাসনা উৎপন্ন হয় না, কেন? তার পরবৈরাগ্য হয়ে গেছে। আর যখন এটা হলো বৈরাগ্যের শেষ সীমা বলা, আরেকটা বলা হলো আমি ভাব, অহং ভাব উদয়া ভাব। অহং ভাব মানে আমি ভাব, মানে আমি জ্ঞান, তার উদয়া ভাব মানে অনুৎপত্তি। এইটা হলে বোধের শেষ সীমা, জ্ঞানের শেষ সীমা। কীরকমভাবে? যে দেখো, আমি ভাব মানে আমি যে জ্ঞান আমার হচ্ছে, আমি জ্ঞান উৎপন্নই তার হবে না। যখন আমি জ্ঞানটা উৎপন্ন হবে না, মানে ওখানে বলা হলো উদয়া ভাব, মানে উৎপত্তি হবে না, আমি ভাবটা উৎপত্তি হবে না। আমি ভাব মানে আমি জ্ঞান, এটা উৎপত্তি হবে না। তখন বুঝতে হবে যে আত্মজ্ঞান দৃঢ় হয়ে গিয়েছে, আত্মজ্ঞানটা দৃঢ় হয়েছে, মানে আত্মজ্ঞান দৃঢ় হয়ে শেষ সীমায় উপস্থিত হয়েছে। এখন এই যে আমি যে জ্ঞান, এটা উৎপন্নই হয় না, এটা কীরকম কথা? যেমনভাবে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এরকম যে মহাবাক্য আছে, অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, প্রজ্ঞানং ব্রহ্ম আর অয়মাত্ম ব্রহ্ম, চারটা মহাবাক্য আছে। তো আমরা যখন অহং ব্রহ্মাস্মি যে মহাবাক্য থেকে কি পাচ্ছি, যে আমি ব্রহ্ম, অহং ব্রহ্ম অস্মি মানে হই। তো হইটা আর বলতে হয় না, আমি ব্রহ্ম বললেই হয়ে যায়। হইটা বুঝে নিতে হবে যে আমি ব্রহ্ম হই, এটা অস্মিত শব্দের দ্বারাই বলা হয়ে গেল। মানে অস্মি না থাকলেও বাংলাতে আমি ব্রহ্ম বলে অহং ব্রহ্মাস্মি এই শব্দের অর্থটা এসে গেল। তো এই যে অহং ব্রহ্মাস্মি যে মহাবাক্য থেকে অখণ্ডাকার মনোবৃত্তি উৎপন্ন হয়, তাতে আমি জ্ঞান থাকে না। যখন অন্তঃকরণ বৃত্তিটা হচ্ছে, তখন কি অঙ্গবোধ থাকছে? তখন তো অখণ্ডা আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি হচ্ছে, সেখানে তো অহং কিছু নাই। যখন অহং ব্রহ্মাস্মি এই মহাবাক্য থেকে আমার যে অন্তঃকরণের বৃত্তিটা হচ্ছে, কী রকম না, অখণ্ডাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি, সেখানে অহং শব্দটা আছে কি? অহংটা নেই, কেবল ব্রহ্মের কথাই বলা আছে। ব্রহ্ম হলেন অখণ্ডাকারাকারিত, অখণ্ড আকারে আকারিত, যেমন ঘটের আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি, ঘট যখন দেখছি, সেরকম ব্রহ্ম হলেন অখণ্ড। সে অখণ্ডের আকারে আকারিত যে অন্তঃকরণ বৃত্তি,
সেই বৃত্তি যখন উৎপন্ন হয়, অন্তঃকরণ বৃত্তি উৎপন্ন হচ্ছে, তাতে আমি জ্ঞানটা আছে। সেখানে বৃত্তিটা কি হচ্ছে? অখণ্ড আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি আছে, সেখানে কোনো অহং শব্দটা নাই। হ্যাঁ, কেবল ব্রহ্ম আছেন, অখণ্ড আছেন কেবল। অখণ্ডাকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি আছে, সেখানে অহং বোধটা আছে কি? অহংটা নাই। কারণ অহং ব্রহ্মাস্মি এখানে সমাধি সমানাধিকরণ্যটি বাধায়। এটা কীরকম? যেমন এক অর্থে নেই, মানে আমি এতকাল যাকে আমি মনে করতাম, সেই ব্রহ্ম আমি নই। এতকাল যাকে আমি মনে করতাম, মানে ব্রহ্ম হচ্ছে আমি। এতকাল যাকে আমি মনে করতাম সেই ব্রহ্ম আমি নই। এইভাবে আমির বাদ হয়ে যে ব্রহ্মজ্ঞান তাকে বলা হচ্ছে অহং ব্রহ্মাস্মি। এই মহাবাক্যের জন্য ব্রহ্মজ্ঞান, অর্থাৎ এখানে ব্রহ্ম আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি থাকছে, সেখানে আর অহংটা শব্দটা থাকছে না। অহং মানে আমি বলতে থাকছে, সেই ব্রহ্ম তো আমি বললে তখন বোঝা যায় ব্রহ্ম আলাদা, আমি আলাদা। কিন্তু সেই ব্রহ্ম আকারে আকারিত যে অন্তঃকরণ বৃত্তি, কেবল ব্রহ্মের আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি হচ্ছে, অহংয়ের আকারিত আকারিত হচ্ছে না, অহংটা বাদ চলে যাচ্ছে। সুতরাং আমিটা তখন বাদ হচ্ছে। আমার এখানে মহাবাক্য আছে অহং ব্রহ্মাস্মি, তাহলে ওখানে অহংটা বাদ হয়ে যাচ্ছে, অহংটা বাদ হয়ে যাচ্ছে। থাকছে কি? ব্রহ্ম, মানে অখণ্ডাকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি। দেহ তো থাকবে না, মানে অহংটা, এই যে অহং ব্রহ্মাস্মি বলছি যখন, তখন তো অহং বিষয়ে অন্তঃকরণ বৃত্তি হচ্ছে না, ব্রহ্মের আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি হচ্ছে। তাহলে অহংটা বাদ চলে গেল, অহং এই বোধটা বাদ চলে গেল। অর্থাৎ আমির বাদ হয় যে ব্রহ্মজ্ঞান, মানে এইভাবে আমির বাদ হয়ে যে ব্রহ্মজ্ঞান তাকে বলা হচ্ছে অহং ব্রহ্মাস্মি। এই মহাবাক্যের জন্য, এই মহাবাক্যের জন্য ব্রহ্মজ্ঞান। এইটা ব্রহ্মজ্ঞান হলো, মানে অখণ্ড আকারে আকারিত বা ব্রহ্মাকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি আছে, এখানে অহংটা বাদ হয়ে গেল। অতএব জ্ঞাননিষ্ঠা শেষ সময় পৌঁছালে আর আমি জ্ঞানটা হবে না, কেবল ব্রহ্মাস্মি, আমি জ্ঞানটাও থাকছে না। আমার অন্তঃকরণ বৃত্তি কী হচ্ছে? আমিকে নিয়ে হচ্ছে না তো, আমিকে নিয়ে তো অন্তঃকরণ বৃত্তি হচ্ছে না, তো সেখান থেকে ব্রহ্মই আছে, আর থেকেও নাই। এই জন্য অন্তঃকরণ বৃত্তি কী হচ্ছে? ব্রহ্মাকারিত অন্তঃকরণ বৃত্তি, সেখানে অহংটা বাদ হয়ে গেল। সুতরাং এই অহং ব্রহ্মাস্মি, এই যে মহাবাক্যের জন্য ব্রহ্মজ্ঞান, একেই ব্রহ্মজ্ঞান বলছে, মানে সেখানে আমি যে বোধটা সেটা থাকে না, আমি যে জ্ঞান সেটাও থাকে না। অতএব জ্ঞাননিষ্ঠা শেষ সময় পৌঁছালে আর আমি জ্ঞানটা থাকবে না। যখন শেষ সীমায় পৌঁছাবে, এটা হলো জ্ঞানের শেষ সীমা, তখন আমি জ্ঞানটা হবে না। এটাই জ্ঞানের পরনিষ্ঠা, মানে শেষ সীমা বা শেষ অবধি। আর ব্রহ্মকে পরম আনন্দ স্বরূপ বলে যিনি জেনেছেন, ব্রহ্মকে পরম আনন্দ স্বরূপ বলে জেনে মন তখন সমস্ত বাহ্য বিষয় থেকে সরে আসবে কিনা? যখন সে জেনেছে যে পরমাত্মাই হচ্ছেন আনন্দ স্বরূপ, সে পরম আনন্দ স্বরূপকে যিনি জেনেছেন, জানলে পর তার কি আর বাহ্য বিষয়ে প্রবৃত্তি হয়? যিনি পরমানন্দ স্বরূপ যে অবগত হয়েছেন, অনুভব করেছেন, তার কি বাহ্য বিষয়ের প্রতি কোনো প্রকার আসক্তি থাকে? বরং বাহ্য বিষয় থেকে সে নিবৃত্তি হয়ে যায়, মানে এইটাই বিষয় থেকে নিবৃত্তি, এটাই তো উপরতি। তখন সমস্ত বিষয় থেকে নিবৃত্তি হয়ে ব্রহ্মে লীন হয়ে যায়। মন সমস্ত বাহ্য বিষয় থেকে নিবৃত্ত হয়ে মনটা ব্রহ্মে লীন হয়ে যায়। সেই লীন মন যখন আর উৎপন্ন হয় না, একবার অন্তঃকরণ বৃত্তিটা মনে ব্রহ্মে লীন হয়ে গেল, সেই লীন যে মনটা লীন হলো,
সেটা আর যখন উৎপন্ন হবে না তখন বুঝতে হবে উপরতির এটা শেষ সীমা, মানে ওটা একটা চরম অবধি। অর্থাৎ ওই আনন্দস্বরূপে পরম আনন্দস্বরূপের অনুভব হয়ে গেলে আর বাহ্য বিষয়ে প্রবৃত্তি হবে না, মানে বাহ্য বিষয় থেকে সে চিরকালের জন্য নিবৃত্তি হয়ে গেল। আর এখানে বলা হলো যে যে মনটা ব্রহ্মে লীন হলো অন্তঃকরণ বৃত্তি, সেটা যদি আর উৎপন্ন না হয়, সেখান থেকে আর ফিরে না আসলো, তখন বুঝতে হবে এইটাই উপরতির শেষ সীমা, মানে বিষয় থেকে নিবৃত্তির শেষ সীমা, মানে সেটা মনটাই ফিরে আসছে না। মন তো লীন হয়ে গেছে, মানে মনোব্রহ্মস্বরূপ, মন অমন হয়ে যায় তখন। ওই অবস্থাতে মনটাও অমন হয়ে যাবে, ব্রহ্মে যে লীন হবে সে কি ব্রহ্মের স্বরূপ হয়ে যাবে, তাহলে আর সে ফিরতে পারবে না। আর না ফিরলে আর সে মনেই তো বিষয়ের দিকে যাবে, তো মনেই যদি না থাকে তো আর বিষয়ে যাবে তাকে, কাজে বিষয় থেকে নিবৃত্তির এটাই শেষ সীমা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা দেখ, ব্রহ্মাকারতয়া সদা স্থিততয়া নির্মুক্ত বাহ্যার্থধি, ব্রহ্মাকারতয়া সদা স্থিততয়া নির্মুক্ত বাহ্যার্থধি। ধীর মানে এখানে রট আছে, তো ওই রটা এখানে নিয়ে নাও, বাহ্যার্থ ধীর, রটা নিয়ে নিলাম, রসন্ত নিন, তাহলে ওখানে অকার থাকবে। অন্যাবেদিত ভোগ্য ভোগ কলন, অন্যাবেদিত ভোগ্য ভোগ কলন, নিদ্রালুবৎ বালবৎ, স্বপ্নালোকিত লোকবৎ জগদিদং, স্বপ্নালোকিত লোকবৎ জগদিদং, পশ্যন কচিল্লব্ধধীর। ওই রটা নি না, লব্ধধীর। হ্যাঁ, আস্তে কশ্চিদনন্ত পুণ্য ফলভোগ, আস্তে কশ্চিদনন্ত পুণ্য ফলভোগ, ধন্য সামান্য ভুবি। কশ্চিৎ মানে কোন একজন, মানে হাজার হাজার মানুষের মধ্যে একজন। হ্যাঁ, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। তো কশ্চিৎ মানে কোনো একজন, মানে হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন অনন্ত পুণ্য ফলভোগ, যে কোটি কোটি পুণ্যের ফলরূপে ব্রহ্মানন্দ রূপ ব্রহ্মানন্দের অনুভব করেছেন। হ্যাঁ, সে কীরকম ব্যক্তি, মানে হাজার হাজার মানুষের মধ্যে একজন কোনো রেয়ার ব্যক্তি, একজন মানে কোনো একজন রেয়ার ব্যক্তি, আমি বলি এটা রেয়ার বুক, রেয়ার ব্যক্তি, সে যিনি অনন্ত পুণ্য ফলভোগ, মানে কোটি কোটি যে পুণ্যের ফল রূপে এই পরমানন্দের অনুভব করেছেন। কোটি কোটি পুণ্যের ফল, অনেক অনেক, একটা পুণ্যের ফল নয়, কোটি কোটি পুণ্যের ফলরূপে ব্রহ্মানন্দ অনুভবকারী যিনি। হ্যাঁ, অনন্ত পুণ্য ফলভোগ মানে অনন্ত কোটি কোটি পুণ্যের ফল রূপে পরমানন্দকে যিনি অনুভব করেছেন, ভোগ মানে ভোগ করা আর কি। হ্যাঁ, তো অনুভব করেছেন মানে পরমানন্দের স্বাদ পেয়েছেন। আর ব্রহ্মাকারতয়া সদা স্থিততয়া, ব্রহ্ম স্বরূপে, ব্রহ্ম আকারতয়া, ব্রহ্মের আকারে, মানে ব্রহ্মস্বরূপে সদা মানে সর্বদা স্থিততয়া, সেখানে অবস্থান করার জন্য, স্থিতে থাকার জন্য, অর্থাৎ ব্রহ্মস্বরূপে, ব্রহ্ম আকার মানে ব্রহ্মস্বরূপে, ব্রহ্মস্বরূপে সর্বদা স্থিততয়া মানে অবস্থান করার জন্য নির্মুক্ত বাহ্যার্থধি, বাহ্যার্থ মানে বাহ্য যে বিষয়, বাহ্য যে বিষয়, সে বিষয়, সে বাহ্য বিষয়ক যে ধি মানে বুদ্ধি বা বুদ্ধিবৃত্তি, যেমন অন্তঃকরণ বৃত্তি সেরকম বুদ্ধিবৃত্তি, বাহ্য বিষয়ক যে বুদ্ধিবৃত্তি সেটা থেকে নির্মুক্ত হয়েছে, মানে সেটা থেকে মুক্ত হয়েছে, মানে নিবৃত্ত হয়ে গেছে। বাহ্য বিষয়ক বুদ্ধিবৃত্তি থেকে
যিনি নির্মিক্ত হয়েছেন সেই ব্যক্তিকে বলা হচ্ছে এখানে নির্মুক্ত বাহ্যার্থধি। এবং নিদ্রালুবৎ, এখন দৃষ্টান্ত দিচ্ছে, নিদ্রালুবৎ আর বালবৎ দুইটা দৃষ্টান্ত দেওয়া হলো। ওই নিদ্রিত ব্যক্তির মতো এবং বালকের মতো অন্যা বেদিত ভোগ্য ভোগ কলন, অন্যের দ্বারা অপরের দ্বারা আবেদিত মানে প্রদত্ত যে ভোগ্য শরীরে রক্ষা উপযোগী যে ভোগ্যের ভোগ সেটা যিনি সম্পাদন করছেন তখন সেই যোগী তো আর নিজে নিজে খেতে পারছেন না। হ্যাঁ, এই জন্য অন্যের দ্বারা তার যে সেবক আছে অন্যা বেদিত ভোগ্য ভোগ কলন, অপরের কর্তৃক প্রদত্ত যে শরীর রক্ষার উপযোগী ভোগ্যের যে ভোগ যিনি সম্পাদন করছেন। এবং কশ্চিৎ লব্ধধি, কখনো মন ব্রহ্ম থেকে যদি বুদ্ধিত হয়ে যায়, কচিৎ লব্ধধি মানে সমাধিস্থ হয়ে আছে, সেখান থেকে যদি তিনি উত্থিত হন মানে বুদ্ধিটা তার লব্ধ হলো, মানে বুদ্ধি ফিরে আসলো, তখন তো লীন হয়েছিল। কচিৎ লব্ধধি, কখনো মন যদি ব্রহ্ম থেকে উত্থিত হয়ে যায় তাহলে মানে বুদ্ধিত যারা যোগী, একজন সমাধিস্থ যোগী, একজন বুদ্ধিত যোগী। যিনি সমাধিস্থ হয়েছিলেন তিনিই বুদ্ধিত হলেন। বুদ্ধিত হয়ে গেলে স্বপ্নালোকিত লোকবৎ, স্বপ্নের আলোকিত, স্বপ্নের দৃষ্ট, স্বপ্ন আলোকিত মানে স্বপ্নের যে দৃষ্ট লোকবৎ, লোক মানে পদার্থ, স্বপ্ন দৃষ্ট পদার্থের মতো। স্বপ্ন দৃষ্ট পদার্থ কীরকম? ওগুলি মিথ্যা। সেরকম স্বপ্নদৃষ্ট পদার্থের মতো ইদং জগৎ পশ্যন, বুদ্ধিত অবস্থায় তার এই জগৎকে দেখবে। যখন সমাধিস্থ হয়েছিলেন তখন তো তার কাছে জগৎও নাই, আর যখন বুদ্ধিত এলেন তখন তো জগৎকে তিনি দেখবেন। দেখলেও আস্তে অবস্থান করেন, ইদং জগৎ পশ্যন, এই জগৎ দিকে আস্তে মানে অবস্থান করেন, তার দৃষ্টিতে ওই জগৎটা মিথ্যা। এইরকম ব্যক্তি সধন্য ভুবি মান্য, এই জগতে তিনি ধন্য এবং এই পৃথিবীতে তিনি মান্য মানে পূজ্য। এখানে বলা হলো অসংখ্য পুণ্যের ফলে, সাধারণ পুণ্য হবে না, অনন্ত পুণ্য ফলভুক, অনন্ত মানে কোটি কোটি পুণ্যের ফলে ব্রহ্মানন্দ অনুভবকারী যিনি ব্রহ্মানন্দের অনুভব করেছেন মানে ফলভুক, ভোগ করেছেন মানে অনুভব করেছেন। কি? ব্রহ্মানন্দ অনুভব যিনি করেছেন কোটি কোটি পুণ্যের ফলে। এমন কোনো মহাত্মা মানে কশ্চিৎ, কোনো এক মহাত্মা মানে হাজার হাজার মানুষের মধ্যে একজন, হ্যাঁ, যেটা গীতাতে বলা হয়েছে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ, যততে সিদ্ধি লাভ করার জন্য তারা চেষ্টা করছে। আর যততমপি সিদ্ধানাং, যারা চেষ্টা করছে তাদের মধ্যে কেউ আমাকে লাভ করে। সিদ্ধি মানে তারা এখনো পায়নি, মানে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ, যতটি সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করছেন। এখানে সিদ্ধি লাভটা মানে একদম চরম লক্ষ্যটা নয়। আর যততম অভিসিদ্ধানাং, যারা সিদ্ধি লাভ করেছেন তাদের মধ্যে কেউ আমাকে জানতে পারে। যখন জানতে পারেন তখনই সে সিদ্ধ হবে। তা এরা জানার উপযোগী হয়ে যাচ্ছে বলে তাকে সিদ্ধ বলা হয়েছে। সুতরাং কোনো বিরল মহাত্মা সর্বদা ব্রহ্মস্বরূপে অবস্থান করার জন্য, কেননা তারা ওই সর্বদা ব্রহ্মস্বরূপে সর্বদা অবস্থান করবেন, তারা যারা ব্রহ্মানন্দের অনুভব করেছেন এমন কোনো বিরল মানে রেয়ার, ইংরেজিতে রেয়ার বলছেন, সংস্কৃতে বলতে হবে বিরল কোনো মহাত্মা সর্বদা ব্রহ্মস্বরূপে অবস্থান করার জন্য তার বাহ্য বিষয়ে কোনো বুদ্ধিবৃত্তি নাই। বাহ্য বিষয়ে তার কোনো বুদ্ধিবৃত্তি উৎপন্ন হচ্ছে না, বুদ্ধিবৃত্তি শূন্য হয়ে নিদ্রিত ব্যক্তিকে অপরে যেমন তাকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দেয়, ঘুমিয়ে আছে রোগী, সে ঘুমাচ্ছিল, এখন ডাক্তার বলছে একে খেতে দিতে হবে, তারপর একটা ওষুধ আছে, তাকে ঘুম থেকে উঠিয়ে তাকে খাওয়ানো হলো, মানে আহার দেওয়া হলো, তারপরে ওষুধটা খাওয়ানো হলো। তো নিদ্রিত ব্যক্তিকে যেমন অপরে উঠাচ্ছে, উঠিয়ে তাকে ভোজন করায়,
বা বালককে যেমন তার মাতা ভোজন করিয়ে দেয়, বালক তো নিজে হাতে খেতে পারবে না, ঠিক সেরকমভাবে অপর কর্তৃক প্রদত্ত যে ভোগ্যবস্তু বা অন্ন বস্ত্রের দ্বারা ভোগ সম্পাদনকারী, মানে তার সে তো এখনো নিজে নিজে খেতে পারছে না, তাকে খাইয়ে দিতে হবে, তার শিষ্য বা সেবক তাকে ওই ভোগ্যবস্তু যেটা তার দরকার শরীরের জন্য, সেটা অন্ন বস্ত্র ইত্যাদি তাকে দেবে। কখনো ব্রহ্ম থেকে বুদ্ধিতে চিত্ত হলে, অর্থাৎ যখন তিনি উত্থান দশা সমাধি থেকে উঠেছেন, তখন এই জগৎকে তিনি স্বপ্নদৃশ্য পদার্থের মতোই দেখবেন, মানে মিথ্যা বলে বুঝবেন। এমন যে মহাত্মা, তিনি হলেন ধন্য, তিনি হলেন এই পৃথিবীতে মান্য, পূজ্য। অনেক অনেক জন্মে অনেক পুণ্যের ফলে শেষে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতি, অনেক অনেক জন্মের স্বীকৃতির ফলে অন্তিম জন্মে তোমার জ্ঞান হবে। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতি, জ্ঞানী হয়ে সেই আমাকেই লাভ করে। এবং তার অনুভবটা তখন কী হবে? বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, কশ্চিৎ এখানে বলা হয়েছে, এখানে সুদুর্লভ। সুতরাং অনেক অনেক জন্মের স্বীকৃতির ফলে শেষ জন্মে যখন তার তীব্র মুক্তি লাভ করার ইচ্ছা জাগল, আর অনেক জন্মে পুণ্যকর্ম করেছে, তার দ্বারা তার মনে শুদ্ধতা এসে গেছে, বৈরাগ্য এসেছে, তখন গুরু চরণ কমলে আশ্রয় গ্রহণ করে তদ বিজ্ঞানার্থম স গুরুম এইব অভিগচ্ছেদ সমিত পাণি সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠাম। সেই গুরুদেবের চরণ কমল আশ্রয় করে পুণ্যবান ব্যক্তি উপদিষ্ট যে বেদান্ত বাক্য, গুরুর উপদিষ্ট যে বেদান্ত বাক্য, তার থেকে জ্ঞান লাভ করে তিনি ব্রহ্মানন্দ অনুভব করবেন। এইরকম ব্যক্তি হাজার হাজার মানুষের মধ্যে কোনো একাধ জনেই বিরল কোনো ব্যক্তি হয়ে থাকেন। এই জন্য এখানে কশ্চিৎ শব্দ বলা হয়েছে। হ্যাঁ, ব্রহ্মাকারতয়া সদা স্থিততয়া নির্মুক্ত বাহ্যার্থধীর অন্যা বেদিত ভোগ্য ভোগ কলন নিদ্রালুবৎ বালবৎ স্বপ্নালোকিত লোকবৎ জগদিদং পশ্যান কচিৎ লব্ধধীর আস্তে কশ্চিৎ অনন্ত পুণ্য ফল ভূত ধন্য সামান্য ভূমি। এখানে শেষের লাইনে কশ্চিৎ আছে, আবার আরেকটা আছে কচিৎ। কচিৎ লব্ধ, কোনো সময় যদি তার সমাধি অবস্থা থেকে সে জ্ঞান ফিরে পেল, মানে বুদ্ধিতে হলো, মানে তখন তো সে তন্ময় হয়েছিল, এখন তার সেখান থেকে উত্থিত হয়েছে, তখন সে মানে লব্ধ জীবনে এখন বুদ্ধিবৃত্তি এখন কাজ করবে, তখন তো জগৎকে সে দেখতে পাবে। কীভাবে দেখবে? স্বপ্নালোকিত লোকবৎ, স্বপ্নে দৃষ্ট যে পদার্থ যেমন মিথ্যা, ঠিক সেরকমভাবে জগৎকে তারা মিথ্যা বলে দেখবেন। এইরকম ব্যক্তি খুবই বিরল, ভাগ্যবান ব্যক্তি এই সংসারে খুব বিরল, খুব সংখ্যায় খুব কম। সেই বিরলের মধ্যে তোমাকে একজন হতে হবে। হ্যাঁ, আরও কথা আছে। রমণ মহর্ষি, আমাদের শঙ্করাচার্য, আমার আরও অনেক, রামকৃষ্ণদেব, রামপ্রসাদ, অনেককে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষে মানে কম নাই, উদাহরণ কম নেই, অনেক আছে, অন্য দেশেও আছে, কিন্তু দেয় আছে কেন? আমাদের দেশে ঘরে ঘরে পাওয়া যাবে।